দোস্ত, তুই কি কালকে কলেজে যাবি? তুই কলেজে না গেলে না ভাল লাগে না রে। চলার মতো বন্ধু তো কতই হয়, কিন্তু তোর মতো পাশে কজন রয়? কিন্তু এই ভালোবাসার সীমাবদ্ধতাও ক্লাসের লাস্ট পরীক্ষা অবধি টিকে রয়। তারপরে এক একজন ভালো কলেজে চান্স পায়, আর পুরোনো বন্ধুগুলাকে সবাই ভুলে যায়। হঠাৎ করেই হয়তো দেখা হয়ে যায়, তারপর কিছুক্ষণের জন্য কথা হয়, আবারও সবকিছু স্মৃতি হয়ে যায়। তারা কখনো ভাবতেও পারেনি জীবনের পরিবর্তনগুলা এত দ্রুততার সাথে আসবে, সবকিছু উল্টাপাল্টা হয়ে যাবে। বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় মনে হয়েছিল কখনো হয়তো এই সময়টাই শেষ না হবে, কিন্তু সে সময়টা যে কিভাবে চলে গেল সেটা আমাদেরও অজানাই থেকে গেল। সবসময় বন্ধু বান্ধব নিয়ে ঘোরা মানুষটিও আজ বড্ড একা দিন কাটায়। হুট করেই মন খারাপ হয়ে যায়, কিন্তু মন খারাপের কারণগুলা খুঁজে না পাই। কিন্তু একটু ভেবে দেখো, মনটা এজন্যই খারাপ হয়, এত চঞ্চল্য মানুষটা কি শুধু একা একা ঘরে কি পড়ে রয়? এই জন্যই তো বারবারই মন খারাপ হয়ে যায়। ফিরে পেতে চাই সেই স্মৃতিগুলা। সকালে ঘুম থেকে উঠে ক্লান্তি, ওই ক্লান্ত শরীর নিয়ে দুপুরে আবারও ঘুম, বিকালে ঘুম থেকে উঠে খেলাধুলার জন্য সে মানুষগুলাকে আর পাইনি। আমাদের ছোট বাচ্চারা যখন খেলা করে তখন তাদের খেলা দেখে অতীতগুলা আমাদেরকে আবারও মনে করিয়ে দেয়। আমরাও একটা সময় এমন পরিস্থিতি পার করে এসেছি। আমরা একটা সময় এমন ভালোবাসায় মেতেছিলাম। আমরা একটা সময় বাবা মার খুব অবাধ্য ছিলাম। কিন্তু আফসোস বন্ধু, তোদের সাথে এত 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 আনন্দময় মুহূর্ত কাটানোর পরও আর হয়তো কোনোদিন সে সময়টাই পাবো না। আর হয়তো হুট করে প্ল্যান করে স্কুল পালিয়ে কোথাও ঘুরতে যাওয়া হবে না। আর হয়তো কোনো কারণ ছাড়া একসাথে হাসাও হবে না। গভীর রাতেও পিকনিক করা হবে না। হবে না তোদের সাথে আর অযথা গল্প করা, কারণ ছাড়া একসাথে হাসি আড্ডা তামাশায় মেতে থাকা। সবাই ব্যস্ত হয়ে যাবে বিভিন্ন শহরে, চলে যাবে জীবনের তাগিদে দূরে, বহু দূরে। আমার কত বন্ধুই তো বিদেশ চলে গেল, বয়স পেরোতে না পেরোতেই দূর প্রবাসে চলে গেল আমাদেরকে ছেড়ে। চাইলেও পারি না সেই সময়গুলো আরো একবার কাটাইতে। সাইনিং অফ, ইকরামুল বিবি।